নমস্কার, জয় টু অ্যানিম্যাল, জয় হোমিওপ্যাথি। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। আজকে আলোচ্য বিষয়বস্তু হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ। আজকাল কি হাঁটা চলা করলে বা সিঁড়ি দিয়ে উঠলে দম লাগছে বা দমে টান ধরছে, একটু ভারী কাজকর্ম করলে বুকে ব্যথা অনুভব হচ্ছে, বেশি খাওয়া দাওয়ার পরে বুকের কাছে চাপ ধরে থাকছে, তাহলে আমাদের কিন্তু বয়সজনিত কারণ বা গ্যাস অম্বলের কথা ভেবে অবহেলা করাটা ঠিক নয়। এগুলো ইসকেমিক হার্ট ডিজিজের একটি লক্ষণ হতে পারে। এখন বলা যাক ইসকেমিক হার্ট ডিজিজ কি। ইসকিমিয়া শব্দের অর্থ শরীরের কোনো অংশে রক্তের চলাচলের অভাব। হৃৎপিণ্ড যেমন আমাদের সারা শরীরে রক্ত সরবরাহ করে, তেমনি হৃৎপিণ্ড রক্ত সরবরাহ করে সব কিছু সরু সরু ধমনী অর্থাৎ করোনারি আর্টারি, বিভিন্ন কারণে এই ধমনীগুলো সরু হয়ে বা বন্ধ হয়ে যেতে পারে। তখন হৃৎপিণ্ডে রক্ত ও রক্তের মাধ্যমে আসা অক্সিজেনের অভাব ঘটে। করোনারি আর্টারির সমস্যার কারণে এই রোগের সৃষ্টি হয় বলে একে করোনারি আর্টারি ডিজিজও বলা যায়। এবার কি কি কারণে হৃদধমনীগুলো সরু বা বন্ধ হয়ে যায়? মূল কারণ প্রধানত দুটি। করোনারি ধমনীগুলো হঠাৎ সংকোচন অর্থাৎ স্প্যাজম। করোনারি ধমনীর এই হঠাৎ সংকোচনের কারণ এখনো পরিষ্কার নয়। মানসিক চাপ ও তার জন্য শরীরে বিভিন্ন হরমোনের মাত্রা হঠাৎ পড়ায় আর্টারির স্প্যাজম করতে পারে। করোনারি ধমনীর ভেতরে অ্যাথেরোস্ক্লেরোসিস অর্থাৎ কোলেস্টেরলের জমে ধমনীগুলো সরু বা বন্ধ হয়ে যায়। কাদের এই রোগ হয়? 1 নম্বর হচ্ছে বংশে এই রোগের ইতিহাস থাকলে। 2 নম্বর হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, হাই কোলেস্টেরল এবং ওবেসিটি বা স্থূলতা থাকবে। দীর্ঘদিন ধরে মানসিক চাপের মধ্যে থাকলে, বেশি তৈলাক্ত খাবার খেলে, শারীরিক পরিশ্রম বা এক্সারসাইজ না করলে। রোগের উপসর্গ কি কি না, ইসকেমিক হার্ট ডিজিজ এর উপসর্গ 2 ধরনের হয়। 1 নম্বর হচ্ছে অ্যাকুইট বা স্বল্পস্থায়ী, 2 নম্বর হচ্ছে ক্রনিক বা দীর্ঘস্থায়ী। অ্যাকুইট ইসকেমিক হার্ট ডিজিজের প্রধান উপসর্গ বুকে ব্যথা। বুকে ব্যথা অনেক রকম হতে পারে, বাম দিকে বা মাঝখানে মৃদু চিনচিনে ব্যথা থেকে শুরু করে অসহ্য মোচড় দেওয়া ব্যথা। এই ব্যথা সাধারণত বুকের বাম দিক থেকে শুরু হয়ে বাম হাত দিয়ে নামে। এছাড়া ব্যথা পিঠে ও ঘাড়েও ছড়াতে পারে। সঙ্গে প্রচুর ঘাম, বুক টিপলে কোনো ব্যথা থাকে না, রোগীকে উদ্বিগ্ন ও অসুস্থ দেখায়। ব্যথার স্থায়িত্ব ও প্রকৃতির উপর নির্ভর করে অ্যাকুইট ইসকেমিক হার্ট ডিজিজকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে স্টেবল অ্যানজাইনা। এই ক্ষেত্রে ব্যথা 2 থেকে 20 মিনিট স্থায়ী হয়। হাঁটা চলা বা ভারী পরিশ্রম, খুব আবেগতাড়িত হয়ে পড়লে, ঠান্ডায় বা অনেক সময় ভরপেট খাবার খেলে ব্যথা বাড়ে এবং বিশ্রাম নিলে ব্যথা কমে যায়। আনস্টেবল অ্যানজাইনা কি না, এক্ষেত্রে ব্যথা 20 মিনিটের বেশি স্থায়ী ও বিশ্রামে কমে না এবং ধীরে ধীরে বাড়তে থাকে। এক্ষেত্রে হৃদ বেশি ক্ষতিগ্রস্ত হয় না। অ্যাকুইট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এক্ষেত্রে হৃদ বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতির ফলে রক্তে কিছু হৃদ উৎসেচকের পরিমাণ বৃদ্ধি পায় এবং রক্ত পরীক্ষায় বোঝা যায়। এছাড়া ইসিজি করালে ও অ্যাকুইট মায়োকার্ডিয়াল ইনফেকশন বোঝা যায়। বুকে হঠাৎ ব্যথা শুরু হয়ে 30 মিনিট বা তার বেশি সময় ধরে স্থায়ী হতে পারে। এবার ক্রনিক ইসকেমিক হার্ট ডিজিজ কি না, এর প্রধান উপসর্গ হচ্ছে শ্বাসকষ্ট। এক্ষেত্রে দীর্ঘদিন ধরে হৃদ বেশি রক্ত অক্সিজেন না পৌঁছে নয় কার্ডিয়াক ফেলিওরের একটা লক্ষণ
দেখা যায়, যেমন অল্প পরিশ্রম বা হাঁটাচলা করলে হাঁপিয়ে পড়া, বুক ধরপড় করা, পা ফোলা, শরীরে ঠান্ডা ঘাম ইত্যাদি। কি কি পরীক্ষা করা যায়? অ্যাকুইটের ক্ষেত্রে যেখানে হঠাৎ বুকের ব্যথা শুরু করেছে সেখানে রোগ শনাক্তকরণের জন্য ইসিজি, রক্তের উৎসেচক বা ডোপামিন বা আই বা টি এর উপস্থিতি, ইকোকার্ডিওগ্রাম এবং প্রয়োজন মাফিক অ্যাঞ্জিওগ্রাফিও করা যেতে পারে। অনেকের ক্ষেত্রে যেখানে রুগীর ভারী কাজ করলেই একমাত্র বুকে ব্যথা হয়, বিশ্রাম থাকলে কিছু হয় না, সেক্ষেত্রে ট্রেডমিল টেস্ট, স্ট্রেস ইকোকার্ডিওগ্রাফি, 24 ঘন্টা হল্টার মনিটরিং এবং নিউক্লিয়ার ইমেজিং টেস্ট বা রক্তে কোলেস্টেরলের মাত্রা জানার জন্য লিপিড প্রোফাইল, সুগার পরীক্ষা ইত্যাদি করা যায়। এবার সর্বশেষে কিভাবে আমরা প্রতিরোধ করব? আজকের যন্ত্র সভ্যতায় মানুষের শারীরিক পরিশ্রম কমে গেছে, কিন্তু মানসিক চাপ বা উদ্বেগ বেড়েছে বহুগুণ। সঙ্গে বেড়েছে প্যাকেট জাতীয় সংরক্ষিত খাবার, তেলের ব্যবহার ও হাই সিজন ফাস্ট ফুডে আমাদের আসক্তি। ফলে করোনারি আর্টারি ডিজিজের আক্রমণ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে অতি শীঘ্রই ইসকেমিক হার্ট ডিজিজ বা গোটা পৃথিবীর মৃত্যুর সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াবে এই আমাদের ইসকেমিক হার্ট ডিজিজ। তাই আমাদের এখন থেকে সাবধান হতে হবে এবং আমাদের হৃদকে একটু সংযত করতে হবে। এর জন্য আমাদের কি করা দরকার? ব্যায়াম, প্রাণায়াম ইত্যাদির জন্য অত্যন্ত সারাদিন 30 মিনিট সময় দিতে হবে। অবশ্যই ত্যাগ করতে হবে যে কোনো নেশা। মনে রাখবেন, পরিশ্রম ও খাদ্য নিয়ন্ত্রণ হচ্ছে সুস্থ হার্টের প্রথম কথা। তাই প্রয়োজন বোধে বাজার চলতি ওজন কমানোর ওষুধ না খেয়ে ভালো পুষ্টি বিশারদ ও যোগাসন বিশেষজ্ঞের পরামর্শ নিন। আজ এই পর্যন্ত। সবশেষে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই রোগ বিষয়ক আলোচনা যদি আপনাদের মধ্যে কারো ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক আপনারা আমার ফেসবুক অশোক চ্যাটার্জি প্রোফাইলে গিয়েও পাবেন। তাছাড়া আমার একটি নিজস্ব পেজ আছে, ডক্টর অশোক কুমার চ্যাটার্জি জয়টু হ্যানিম্যান পেজেও পাবেন, এবং ইউটিউবে গিয়ে আপনি ডক্টর অশোক কুমার চ্যাটার্জি DHMS সার্চ করলেই আমার ইউটিউবের লিঙ্ক পাবেন। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় টু হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথি।